একসময় সাহেবদের বাস ছিল বলে হয়তো সবুজে ঘেরা গ্রামটির নাম হয়েছিল সাহেবগঞ্জ। এখানে বেশিরভাগ মানুষের পেশা এখন কৃষি। ১-২ করে বছরে ৪ ফসল ফলিয়ে তিল তিল করে কৃষি অর্থনীতির ভিত মজবুতকরণে ভূমিকা রাখছেন এই কৃষিজীবীরা। কিন্তু দিনকে দিন রুটি রুজির সেই কৃষিতে যোগ হচ্ছে একের পর এক চ্যালেঞ্জ, যার মধ্যে বড় মৌসুমে জমিতে সেচের জন্য এখন বাড়তি খরচের সাথে যোগ হয়েছে দুর্ভোগ আর কষ্ট। এই যেমন ভুট্টু মিয়ার মতো কৃষকদের অনেকে মাটি খুঁড়ে ডিজেল চালিত পাম্প বসিয়ে বড় আবাদ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কয়েক ফুট মাটি খুঁড়ে এমন গর্ত করার পর সেখানে ডিজেল চালিত সেচ পাম্প বসিয়ে পানি উত্তোলনের পর জমিতে সেচ দিতেন সাহেবগঞ্জ গ্রামের ধলু মহন্ত। কিন্তু মাস ছয়েক পর সেখান থেকেও আর পানি পাচ্ছিলেন না তিনি। তারপর বিকল্প হিসেবে কয়েক গজ সামনে এখন সাবমার্সিবল পাম্প বসিয়ে বাড়তি খরচ করে জমিতে সেচ দিতে হচ্ছে তাকে। ধলু মহন্তর মতো অন্য চাষিদেরও প্রায় একই পরিণতি। পানি না ওঠায় বছর ছয়েক আগে সংকট মোকাবেলায় নিজেদের বুদ্ধিতে মাটি খুঁড়ে মেশিন বসিয়ে পানি উত্তোলন করলেও এখন আর সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে সাবমার্সিবল পাম্প স্থাপন করে জমিতে সেচ দিতে হচ্ছে তাদের। আমরা প্রথমে ৫-৬ ফিট গভীর করলাম। গভীর করে যখন শ্যালো মেশিন বসালাম তখন মোটামুটি পানি পাওয়া যেত। যখন আরেক বছর যায় পরবর্তীতে যায় আরও ৩ ফুট ৪ ফুট ডাবায় দেওয়া লাগে। এখানে পানির কষ্ট আগে তো না পাওয়া গেছে, এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। না দেওয়াতে মনে করো ১০ ফুট ১২ ফুট পর্যন্ত গভীর করা হয়েছে। আমরা ব্যর্থ হওয়ার কারণে এখন সাবমার্সিবল আমাদেরকে বসাতে হচ্ছে, যে তাতে খরচ পড়তেছে আমাদের ২১,০০০ টাকার মতো। সেচের পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ও নরেঙ্গা সহ আশেপাশের গ্রামগুলোতে টিউবওয়েলে মিলছে না সুপেয় পানি। টানা ৫ মিনিট টিউবওয়েল চাপার পর মগ ভরাতে ঘাম ঝরাতে হয় গ্রামবাসীকে। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি পেলেও খুকি ও বিউটি বেগমের মতো গরিব মানুষদের পানির ভরসা করতোয়া নদী। প্রতি বছর ফাল্গুন থেকে জ্যৈষ্ঠের শেষ ভাগ পর্যন্ত এমন দুর্ভোগে পড়লেও এ অঞ্চলে এবার প্রকট আকার ধারণ করেছে পানি সংকট। মান্দা ঘোষা আমদা বাড়ি সব কিছু করে নদীর পানি বাবা খাই, নদীর পানি মাসে ঘিনে করে খায় না, তাকে আমরা খাই। এখন না খাই বুদ্ধি নাই, এখন কোথায় পাবো আমরা পানি বাবা? মাঝে পানি দেয় না, কয় আমি টাকা দিয়ে কিনে তোমাকে পানি দেবো। আমার কলে পানি ওঠে না বাবা ফাল্গুন মাস থেকে। আমরা নদীর খাল বিলে ধুই, এরার বাড়িতে এসে খাই, তারপরেও গালিগালাজ করে যে আমরা মোটর দিছি তোমরা অঙ্কে দাও। কলের পানি ওঠে না, ডিবর থেকে পানি উবে ২-৩ মাস খাচ্ছি। বছর বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গ্রামের পাশাপাশি গোবিন্দগঞ্জ পৌরসভা শহরতলি ছাড়াও পাশের জেলা দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাটের কালাই, বগুড়ার শিবগঞ্জ এলাকাতেও প্রায় একই চিত্র। আয়রনমুক্ত পানি নিতে গেলে ৪০০-৫০০ ফিট নিচে যেতে হয়। গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেটা আছে, পাবলিক হেলথ, এনারাও এই বিষয়টাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেন। ভূগর্ভস্থ পানিটা আমরা আসলে বেশি ব্যবহার করছি। আমাদের নদী শুকিয়ে গেছে, তো তখন আমরা নদীতে পানি পাচ্ছি না, তখন আমরা সেচ দিচ্ছি হলো মাটির নিচের পানিটা তুলে আমাদের ইরিগেশনের জন্য। এবং আমাদের বৃষ্টিপাতও কমে যাচ্ছে গ্লোবালি, এটা একটা গ্লোবাল ওয়েদার চেঞ্জের একটা ফল। পানির অপচয় রোধ করে ভূগর্ভস্থ পানির ব্যবহারে আরও সচেতন হবার পরামর্শ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির এই গবেষকের। এই গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করছি, এটা কি এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে হবে, যেন কনভেন্স এফিসিয়েন্সি খুব ভালো থাকে। এই জন্য আমাকে বাড়ির পাইপ ইউজ করতে হবে। তারপরে আমাকে দেখতে হবে কোন জায়গায় ওয়াটার ক্রাইসিস আছে, সেখানে সেই এলাকার উপযোগী আমাকে ক্রপ সিলেক্ট করতে হবে, ক্রপিং প্যাটার্ন সেইভাবে আমাকে চেঞ্জ করতে হবে। দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে ৩০.21 ঘন কিলোমিটার পানি উত্তোলন করা হয়, যার ৮৬% ব্যবহার হয় সেচ কাজে। এর বাইরেও খাবার পানি, পয়ঃনিষ্কাশন এবং শিল্পক্ষেত্র ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। অন্যদিকে নদ নদীগুলোতে পানি কমে যাওয়ায় ভূগর্ভে তেমন পানির পুনর্ভরণ হচ্ছে না। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।